এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, একটি রক্তাক্ত ক্যাব ঘিরে চাঞ্চল্য। বাগজোলা খালের পাশে রক্তাক্ত এই ক্যাব পাওয়া গিয়েছে। কাশীপুরে কৃষ্ণমাটি ব্রিজের কাছে উদ্ধার করা হয়েছে এই ক্যাবটি। একাধিক জায়গায় রক্তের দাগ রয়েছে। মদের বোতল এবং চিপসের প্যাকেটও উদ্ধার হয়েছে। কিছু ইট পাওয়া গিয়েছে পরিত্যক্ত ক্যাবে। গাড়ির চালক বাবলু সিং নিখোঁজ, তদন্তে কাশীপুর থানার পুলিশ। এ সম্পর্কে আমরা আরো জানবো। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন ফোনে। অনুপ, এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে কি কি তথ্য পাচ্ছে? ঠিক সকালবেলা কাশীপুর যে বাগজোলা খাল, সেই বাগজোলা খালের কাছে কৃষ্ণমাটি ব্রিজ লাগোয়া একটি জায়গায় একটি ক্যাব পড়েছিল এবং সেখানে যখন সকালবেলা যারা কলকাতা দিয়ে কাজে আসছিল তারা কিন্তু প্রথমে দেখতে পায় এবং যখনই দেখতে পায় গাড়ির মধ্যে একটি ফোন বাজছিল। ফোনটা ধরার পরেই তার যে চালকের বাড়ি এবং গাড়ি কোথাকার কোন নাম্বারের গাড়ি সেটা কিন্তু জানতে পারে এবং কাশীপুর থানায় খবর দেওয়া। ইতিমধ্যেই কাশীপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসছে এবং গাড়ির মধ্যে চাপচাক বেশ কিছু রক্ত পাওয়া গিয়েছে, ইট পাওয়া গিয়েছে এবং মদের বোতলও কিন্তু উদ্ধার হয়েছে। পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে যে প্রাথমিকভাবে জানতে পেরেছে যে সোয়াবাজার এলাকা থেকে এক ব্যক্তি প্রথম ক্যাব ধরে এবং নিউ টাউন সাপুরজি এলাকায় তিনি কিন্তু নামার কথা ছিল, কিন্তু কি করে গাড়িটি ওই এলাকায় কাশীপুর এলাকায় গেল সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। যদিও পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে বাবলু সিং, তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিচিত কোনো ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে বা তাকে ইট দিয়ে মারাও হতে পারে বলে এমনটাও মনে করছে। সব মিলিয়ে বলা যায় পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছে এবং কি ঘটনা ঘটেছে পুলিশ ইতিমধ্যে তারা তদন্ত করে খতিয়ে দেখছে। নজর রাখো তুমি। আমরা কথা বলছিলাম প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে।